السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. الحمد لله. আমরা আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক এর 2 নম্বর বইটা পড়তেছি। 2 নম্বর বইয়ের ইউনিট নাম্বার 15। 15 নম্বর ইউনিটের মূল আলোচ্য বিষয় হলো আত-তালাব্বুসু, দূষণ, বিভিন্ন ধরনের দূষণ। আমরা এটার প্রথম অংশে পড়েছিলাম দাফনুন নুফায়াত, বিভিন্ন বর্জ্য অপসারণ বা বর্জ্য দাফন ইত্যাদি সম্পর্কিত। আজকে আমরা এর দ্বিতীয় অংশটা পড়ব। এখানে দ্বিতীয় অংশে বলতেছে আনওয়াউ তালাব্বুসিল বিআতি। 3টা শব্দ। বিআতুন মানে পরিবেশ, পরিবেশ পরিস্থিতি। আর তালাব্বুসুন এই শব্দের অর্থ আমরা জানি দূষণ। আনওয়াউন এটা নাউউন এর বহুবচন, বিভিন্ন ধরন, বিভিন্ন প্রকার। তো একসাথে অর্থ করলে আনওয়াউ তালাব্বুসিল বিআতি, পরিবেশ দূষণের বিভিন্ন ধরন সমূহ, প্রকৃতি সমূহ। অর্থাৎ পরিবেশ দূষণ কি কি ভাবে হতে পারে, কি এর কি কি আকৃতি হতে পারে সেটা আলোচনা করবে। আনওয়াউ তালাব্বুসিল বিআতি, পরিবেশ দূষণের বিভিন্ন টাইপস, বিভিন্ন ধরন। এখানে শুরুতে ভূমিকার মতো করে 4টা প্রশ্ন দিয়েছে। তাহি আতুন ফাক্কির ফিল ইজাবাতি আনিল আসইলাতিল আতিয়া, সামনের প্রশ্নগুলোর উত্তর চিন্তা করতে বলতেছে। 1 নম্বর প্রশ্ন, মা আহাম্মু সুওয়ারিত তালাব্বুসি। মা আহাম্মু সুওয়ারিত তালাব্বুসি। আহাম্মু শব্দটা হলো ইসমুত তাফদীল, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। একসাথে অর্থ করলে মা আহাম্মু সুওয়ারিত তালাব্বুসি। এই যে সুওয়ারুন এই শব্দটার একবচন রূপ হলো সূরাতুন। সূরাতুন মানে আমরা পড়ে আসছি ছবি, পিকচার, বা বিভিন্ন কি বলে আকৃতি। তো মা আহাম্মু সুওয়ারিত তালাব্বুসি মানে পরিবেশের সবচেয়ে ভয়াবহ প্রকারটি কি, বা পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকারটি কি, আকৃতিটি কি। মা আহাম্মু সুওয়ারিত তালাব্বুসি, সরি তালাব্বুস মানে দূষণ, দূষণের আকৃতি সমূহ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আকৃতিটি কি, সূরতটি কি। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মাল আমরাদু আল্লাতী ইউসাব্বিবুহা তালাব্বুসু। মাল আমরাদু কি কি রোগ, ব্যাধি, আল্লাতী ইউসাব্বিবুহা তালাব্বুসু যার কারণ হয় দূষণ, অর্থাৎ দূষণের কারণে কি কি রোগ হয়, কি কি রোগ ব্যাধি হয়। সাব্বাবা ইউসাব্বিবু মানে কারণ হওয়া, কারণ হওয়া। একসাথে মাল আমরাদু কি কি রোগ, কোন কোন রোগ, আল্লাতী ইউসাব্বিবুহা যেগুলোর কারণ হয় আত-তালাব্বুসু দূষণ, অর্থাৎ দূষণের কারণে কি কি রোগ ব্যাধি সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন, হাল ইয়াতালাওয়াসুল গিযাউ। গিযাউন শব্দের অর্থ হলো আহার, খাদ্য। বলে খাদ্য কি দূষিত হয়, তালাওয়াসা তালাওয়াসু এটা বা দূষিত হওয়া। হাল ইয়াতালাওয়াসুল গিযাউ, খাদ্য কি দূষিত হয়। আবার জিজ্ঞাসা করছে কাইফা, হাউ, সেটা কিভাবে। শেষ প্রশ্ন, হাল ইয়াতালাওয়াসুল মাউ ওয়াল হাওয়াউ। মাউ আল হাওয়াউ অর্থ আমরা জানি পানি এবং পানি এবং বাতাস। বাতাস। পানি এবং বাতাসও কি দূষিত হয়, কাইফা, কিভাবে। এখানে 4টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, পরিবেশের গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি, কি বলে দূষণের গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি, দূষণের কারণে কি কি রোগ সৃষ্টি হয়, খাবার আহার কি দূষিত হয় হলে কিভাবে, পানি বাতাস কি দূষিত হয় হলে সেটা কিভাবে।
এই চারটা প্রশ্নকে কেন্দ্র করে বা এই চারটা প্রশ্নের উত্তরকে কেন্দ্র করেই মূলত নিচের প্যারাগ্রাফটা সাজানো। আনওয়াউ এবার হচ্ছে যে আমি ছিলাম না তো, এটা কত নাম্বার পেজে একটু কাইন্ডলি বলবেন? পেজ নাম্বার 381, 381, 381 নাম্বার পেজ। আলহামদুলিল্লাহ। এখন নিচে প্যারাগ্রাফটা বলতেছে, হুনাকা সুওয়ারুন আদিদাতুন লিতালাব্বুসিল বিআতি। এই যে আদিদাতুন মানে কাসীরাতুন, আমরা সবাই অর্থ বুঝে গেছি বাক্যটার। হুনাকা সুওয়ারুন আদিদাতুন লিতালাব্বুসিল বিআতি। লিতালাব্বুসিল বিআতি মানে পরিবেশ দূষিত হওয়ার জন্য অনেক আকৃতি রয়েছে, অনেক ধরন রয়েছে, অনেক প্রকার রয়েছে। আদিদাতুন কাসীরাতুন, عديدة كثيرة. هناك صور عديدة لتلوث البيئة أهمها তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, অর্থাৎ তার অনেক প্রকার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তালাবুসুল হাওয়াই, বাতাসের দূষণ, ও তালাবুসিল মাই, পানির দূষণ, ও তালাবুসুল তুরবাতি। তুরবাতুন আমরা পড়েছি তোরাবুন, পড়ে আসছে না তোরাবুন? মা মানা তুরাবুন? বলেন তো তুরাবুন অর্থ কি? মাটি মাটি। মাটি, রাইট। তুরাবুন মানে মাটি। ওখান থেকেই শব্দটা আসছে তুরবাতুন। তুরবাতুন, এই তুরবাতুন অর্থ মাটি। তুরাবুন তুরবাতুন অর্থ হলো মাটি। তুরাবুন তুরবাতুন অর্থ হলো মাটি। কারেক্ট। ও তালাবুসু তুরবাতি, তাহলে একসাথে অর্থ হলো মাটির দূষণ। মাটির দূষণ। সর্বশেষ হলো ওয়াদ-দাউদাউ, এবং শব্দ দূষণ। তাহলে পরিবেশের দূষণগুলোর মধ্যে একসাথে বললো বাতাস, পানি, মাটি এবং সাউন্ডের দূষণ, শব্দ দূষণ। এগুলো হলো পরিবেশের মূল দূষণগুলো। ওয়াফিমা ইয়ালি, এবং সামনে। ওয়াফিমা ইয়ালি মানে একসাথে অর্থ করলে হলো সামনে। নিচে তারিফুন, তারিফুন মানে সংজ্ঞা, ডেফিনেশন, পরিচয়। সামনে পরিচয় তুলে ধরা হচ্ছে বিহাদিহিল আনওয়া, এই ধরনগুলো, এই প্রকারগুলো। সামনে প্রকারগুলোর পরিচয় আসতেছে। একটা একটা করে আলোচনা করবে। 1 নাম্বার তালাবুসুল হাওয়াই, বাতাসের দূষণ। এই সম্পর্কিত বলতেছে আল বায়ু দূষণ। হাওয়াউল লাযী লা রাইহাতা লাহু ইউসবিহু হাওয়াআন লাহু রাইহাতুন। আল হাওয়াউল লাযী লা রাইহাতা লাহু ইউসবিহু হাওয়াআন লাহু রাইহাতুন। বাক্যটা একটু ভালো করে বুঝতে হবে। প্রথম অংশটা আল হাওয়াউ, বাতাস, আল্লাযী লা রাইহাতা লাহু, যার কোনো প্রকৃত অর্থে ঘ্রাণ নেই। রাইহাতুন মানে ঘ্রাণ, গন্ধ। বাতাস যার প্রকৃত অর্থে কোনো ঘ্রাণ নেই। ইউসবিহু হাওয়াআন, কখনো সেটা হয়ে যায় এমন বাতাস, লাহু রাইহাতুন, যার ঘ্রাণ আছে। অর্থাৎ বাতাস যার প্রকৃত অর্থে কোনো ঘ্রাণ গন্ধ কিছু নেই, কিন্তু সেটাও পরিবেশের সাথে থেকে অনেক সময় এমন হয়ে যায় যে তার গন্ধ আসে। ইউসবিহু হাওয়াআন লাহু রাইহাতুন। তাহলে বাক্যটার মুবতাদা হচ্ছে এই পর্যন্ত। আল হাওয়াউল্লাযী লা রাইহাতা লাহু, যে বাতাসের কোনো ঘ্রাণ নেই। ইউসবিহু হাওয়াআন লাহু রাইহাতুন, কখনো সেটা এমন বাতাস হয়ে যায় যার ঘ্রাণ হয়ে যায়, যার ঘ্রাণ সৃষ্টি হয়। ওয়ালাহু লাউনুন আইদান, এবং সেটার কালারও সৃষ্টি হয়। বাতাসের তো কোনো কালার নাই, কিন্তু পরিবেশ দূষণের কারণে অনেক সময় বাতাসের কালার সৃষ্টি হয়। ওয়ালাহু লাউনুন আইদান, যখন বাতাসের মধ্যে গন্ধ সৃষ্টি হবে, কখনো কখনো তার কালার সৃষ্টি হবে, বুঝতে হবে বাতাস দূষিত হয়েছে। এই বাতাসের গন্ধ এবং কালার সৃষ্টি হয় হচ্ছে তালাবুসুল হাওয়াই।
এখন এটা হয় কেন, এটা বলতেছে ওয়াসাবাবু ফি হাদা, এবং এই যে বাতাসের ঘ্রাণ এবং গন্ধ সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে ওয়াসাবাবু ফি হাদা, এবং এর ফি হাদা তালাবুসি, এই দূষণের কারণ হচ্ছে ইহরাকুন নিফতি। ইহরাকুন নিফতি, নিফতুন মানে হলো জ্বালানি, পেট্রোল, তেল ইত্যাদি। ইহরাকুন আমরা জানি অর্থ হলো জ্বালানো, পুরানো। হারিকুন, হারিকুন হচ্ছে না জাহান্নামের একটা নাম, হারিকুন। তো ইহরাকুন 4 নম্বর ফর্মের মাসদার, অর্থ হলো জ্বালানো বা পুরানো। তো এই যে এই দূষণের কারণ হচ্ছে ইহরাকুন নিফতি, পেট্রোল জ্বালানো বা বিভিন্ন তেল জ্বালানো, পোড়ানো। কেন পোড়ানো হয়? বিসাবাবি মুহাররিকাতিস সাইয়ারাতি ওয়া গায়রিহা। মুহাররিকাতুন অর্থ হলো ইঞ্জিন, তাহলে এই যে গাড়ির ইঞ্জিন ইত্যাদি চালিয়ে বা গাড়ির ইঞ্জিন ইত্যাদি চালানোর মাধ্যমে এই পেট্রোল পোড়ানো, এটাই হচ্ছে এই দূষণের কারণ। গাড়ি ইত্যাদির ইঞ্জিন চালানোর মাধ্যমে পেট্রোল এবং বিভিন্ন জ্বালানি যে পোড়ানো হয়, এই পোড়ানোটাই হচ্ছে এই বাতাস দূষণের কারণ। তাহলে ওয়াসসাবাবু ফি হাদা তালাবুসি, এবং এই দূষণের ক্ষেত্রে কারণ হচ্ছে ইহরাকুন নিফতি, বিভিন্ন জ্বালানি বা পেট্রোল তেল জাতীয় বিভিন্ন জিনিসপত্র জ্বালানো। জ্বালানো হয় কেন? বিসাবাবি মুহাররিকাতিস সাইয়ারাত। মুহাররিকাতুন মানে ইঞ্জিন, তাহলে গাড়ির ইঞ্জিন সমূহ চালানোর কারণে, ওয়া গায়রিহা এবং ইত্যাদি অন্যান্য ইঞ্জিন সমূহ চালানোর কারণে। গাড়ি এবং অন্যান্য ইত্যাদি যে ইঞ্জিন চালানোর মাধ্যমে তেল পোড়ানো হয়, এই তেল পোড়ানোটাই হচ্ছে এই বাতাস দূষিত হওয়ার কারণ। তাহলে এই অনেকগুলো প্রকারের মধ্যে 1 নম্বরে আমরা পেলাম তালাবুসুল হাওয়াই, বাতাসের দূষণ। বাতাসের দূষণ কিভাবে বোঝা যায়? যখন তার গন্ধ সৃষ্টি হয়, কালার সৃষ্টি হয়। এর কারণ কি? কারণ হচ্ছে গাড়ির ইঞ্জিন ইত্যাদি চালিয়ে আমরা যে তেল পোড়াই, এই তেল পোড়ানোর কারণেই এই বাতাসের দূষণ সৃষ্টি হয়। এখন সামনে বলতেছে ওয়ায়াদুররু তালাবুসুল হাওয়াই, বাতাসের দূষণ ক্ষতি কারণ হয়ে থাকে। দররা দুররু মানে ক্ষতির কারণ হয় বা ক্ষতিকর হয়, ক্ষতি করে। কার ক্ষতি করে? বিসিহাতিল ইনসান, মানুষের স্বাস্থ্যের। মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে এই বাতাসের দূষণ অত্যন্ত ক্ষতিকর। ফায়ুআদ্দি ইলা ইলতিহাফিল উয়ুনি ওয়ার রিআতি। ফায়ুআদ্দি ইলা ইলতিহাফিল উয়ুনি ওয়ার রিআতি। ইলতিহাবুন একটা শব্দ আসছে, আমরা উয়ুন তো আগেই পড়েছি। আদ্দা ইউআদ্দি, এটার শাব্দিক অর্থ হলো আদায় করা। ওই যে আমরা সালাত আদায় করি না, যেমন আমি বললাম আদাইতুল ফাজরা, আমি ফজরের সালাত আদায় করেছি। আদাইতুল আসরা, আসর আদায় করেছি। তো একটা অর্থ হলো আদায় করা, আরেকটা অর্থ হলো আদ্দা ইউআদ্দি মানে নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া। আরেকটা অর্থ হচ্ছে কারণ হওয়া, কারণ হওয়া। তো একসাথে করে ফায়ুআদ্দি, এখানে এটা কারণ হওয়া বা নিয়ে যাওয়া এই অর্থে আসছে। ফায়ুআদ্দি অতঃপর সেটা নিয়ে যায়, সেটা বলতে এই যে বাতাসের দূষণ নিয়ে যায় বা বাতাসের দূষণটা কারণ হয়, কিসের কারণ হয়? ইলা ইলতিহাব, ইলতিহাব মানে প্রদাহ। আল উয়ুন চোখ, চক্ষু সমূহ। আবার রিআতুন, রিআতুন মানে হলো ফুসফুস, ফুসফুস এবং চক্ষু প্রদাহের কারণ হয়ে থাকে। ফায়ুআদ্দি অতঃপর সেটা, অর্থাৎ এই বাতাসের দূষণটা কারণ হয় বা নিয়ে যায় ইলা ইলতিহাবিল উয়ুনি ওয়ার রিআতি। রিআতুন মানে ফুসফুস, ফুসফুস এবং চক্ষু প্রদাহের দিকে বা চক্ষু প্রদাহের কারণ হয়ে থাকে। এই যে বাতাসের দূষণ মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য আস্তে আস্তে তা চোখ এবং ফুসফুস প্রদাহের দিকে নিয়ে যায়। এই যে এখানে নিয়ে যাওয়া এই অর্থে আমরা নিলে সুন্দর হয়।
ফুসফুস প্রদাহের দিকে নিয়ে যায়। এরপরে ওয়ায়ুসাব্বিবু তালাউসুল হাওয়াই কাযালিকা, কাযালিকা মানে একইভাবে তালাবুসুল হাওয়া বাতাসের দূষণটা ইউসাব্বিবু কারণ হয়ে থাকে মাউতাল হায়াওয়ানি ওয়াল বানাতি ওয়ান নাবাতি, নাবাতুন মানে উদ্ভিদ, হায়াওয়ান মানে হায়াওয়ান, এই যে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ মৃত্যুর কারণ হয়। এই বাতাসের দূষণের কারণে বিভিন্ন প্রাণী মারা যায়, বিভিন্ন উদ্ভিদ লতা পাতা এগুলো মারা যায়, এটাই বলতেছে ওয়ায়ুসাব্বিবু তালাবুসুল হাওয়াই কাযালিকা। একইভাবে এই বাতাসের দূষণটা কারণ হয়ে থাকে মাউতাল হায়াওয়ানি ওয়ান নাবাতি, বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ মৃত্যুর। তো প্রথমে এখানে তালাবুসুল হাওয়া বাতাসের দূষণ সম্পর্কিত বললো। দ্বিতীয়ত আসতেছে তালাবুসুল মা, অর্থ কি তালাবুসুল মা ই বলেন, অর্থ কি পানির দূষণ, তাই না? পানি দূষণ। পানির দূষণ। পানির দূষণ। এখানে দেখেন আসতেছে ইউআদ্দি ইলা তাকলিলিল মাইন নাকিয়্যি ওয়াল আযবি, আযবুন মানে মিষ্ট পানি, আর নাকিয়্যুন মানে পরিষ্কার স্বচ্ছ। একসাথে অর্থ হলো ইউআদ্দি, এই যে এটা নিয়ে যায়, নিয়ে যে এটা বলতে ইউআদ্দির মধ্যে একটা হুয়া আছে, হুয়াটা তালাবুসুল মা, পানির দূষণকে বোঝাচ্ছে। পানির দূষণটা নিয়ে যায় ইলা তাকলিলিল মাইন নাকিয়্যি ওয়াল আযবি, স্বচ্ছ এবং মিষ্ট পানির স্বল্পতার দিকে। পানির দূষণ হয়েছে আর অর্থ হলো স্বচ্ছ পানি এবং মিষ্ট পানি কমে গিয়েছে, মানুষের আহারযোগ্য পানি, পরিষ্কার পানি, সেটার স্বল্পতাই হচ্ছে পানির দূষণ। ইউআদ্দি, এই পানির দূষণটা নিয়ে যায়, কারণ হয় ইলা তাকলিলিল মা, তাকলিল মানে কালিল, পানির কমে যাওয়ার, কেমন পানি? আর নাকিয়্যি পরিষ্কার পানি, ওয়াল আযবি এবং মিষ্ট পানি, মিষ্ট এবং পরিষ্কার পানির স্বল্পতা এর দিকে নিয়ে যায়। আল্লাযী ইস্তা'মিলুহুল ইনসানু ফিশ শুরবি ওয়ান নাযাফাতি, ইস্তা'মালা ইস্তা'মিলু মানে ইউজ করা, ব্যবহার করা। আল্লাযী, যে পানিটা ইস্তা'মিলুহুল ইনসানু মানুষ ব্যবহার করে, ইস্তা'মালা মানে ইস্তেমাল করা, আমরা বলি না ব্যবহার করা, যে পানিটা মানুষ ব্যবহার করে ফিশ শুরবি পান করার ক্ষেত্রে, ওয়ান নাযাফাতি এবং বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। ফিশুরবি পানের ক্ষেত্রে, ওয়ান নাযাফাতি, নাযীফুন নাযাফাতুন অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, যে পানিটা মানুষ পরিচ্ছন্নতা এবং পান করার কাজে ব্যবহার করে। এখন পানির দূষণ হয় কেন? ওয়াসসাবাবু ফি তালাব্বুসিল মাই, পানির দূষণের ক্ষেত্রে কারণ হচ্ছে রাময়ুল মাওয়াদিল কিমিয়াইয়াতি والنفايات الحيوانية والنباتية ومياه الصرف الصحي في البحار والأنهار والآبار। এখানে অনেকগুলো নতুন শব্দ, আসলে শব্দগুলো পুরাতন, বাকি ব্যবহারটা আমাদের আরেকটা ফর্ম ব্যবহার হয়েছে, এখানে নতুন শব্দ মনে হবে, একটু খেয়াল করেন। এই পুরোটা একটা বাক্য, ওয়াসসাবাবু ফি তারাবুসিল মাই, এই অর্থটা আমরা বুঝছি পানির দূষণের ক্ষেত্রে কারণ, কারণটা কি? রাময়ুল মাওয়াদিল কিমিয়াইয়াতি, মাওয়াদুন মানে মাদ্দাতুন, ওই যে আমরা ভার্বের রুট লেটার পড়ি না মাদ্দা, এই মাদ্দাতুনের বহুবচন হলো মাওয়াদ্দু, অর্থ হলো বস্তু, মাদ্দা, মাদ্দা মানে মৌলিক জিনিস, বিষয়বস্তু। তাহলে একসাথে রামিউল মাওয়াদুল কিমিয়াইয়া, কিমিয়াইয়া অর্থ হলো রাসায়নিক, রাসায়নিক, ওই যে কিমিয়া মানে রসায়ন, রসায়ন শাস্ত্র, তাহলে কিমিয়াইয়া মানে রাসায়নিক, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, রামিউন মানে নিক্ষেপ করা, ওই যে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এখান থেকে রামিউন মাজদার, এই যে বিভিন্ন রাসায়নিক জিনিস নিক্ষেপ করা। ওয়ান নুফায়াতিল হায়াওয়ানিয়াতি, নুফায়াতুন মানে আমরা আগে পড়েছি নুফায়াত, দাফনুন নুফায়াত, নুফায়াত মানে বর্জ্য, তাহলে আর নুফায়াতিল হায়াওয়ানিয়া প্রাণীজ বর্জ্য, প্রাণীজ বর্জ্য নিক্ষেপ করা।
ওয়ান্নাবাতিয়া এবং উদ্ভিদ বিষয়ক বর্জ্য নিক্ষেপ করা, অমিয়াহিস সারফিস সিহ্হি, মিয়াহুন এটা মাউনের বহুবচন আমরা জানি, আর সরফুস সিহ্হি অর্থ হলো ওই যে স্বাস্থ্য খাতে ব্যবহৃত প্রাণী। একসাথে অর্থ করতে পারি অমিয়াহিস সারফিস সিহ্হি, স্বাস্থ্য খাতে হসপিটাল ইত্যাদির বর্জ্য পরিষ্কারের জন্য যে পানি ব্যবহার হয় সেসব পানি। তাহলে এখানে কয়েকটা ধরন বললো, যে এক নম্বর হলো রাসায়নিক দ্রব্য, প্রাণীজ বর্জ্য, উদ্ভিদ জাতীয় বর্জ্য এবং স্বাস্থ্য খাতে ব্যবহৃত পানি রামিয়ন নিক্ষেপ করা। কোথায়? ফিল বিহারি সমুদ্রে, ওয়াল আনহারি এবং নদী সমূহে, ওয়াল আবারি এবং বিভিন্ন কূপে। বিরনের বহুবচন আবারুন, কূপ, কূপে নিক্ষেপ করার দ্বারাই, অর্থাৎ পানির যে উৎস সেসব স্থানে এইসব বর্জ্য ইত্যাদি ফেলাই হচ্ছে পানি দূষিত হওয়ার কারণ। রামিউল মাওয়াদুল কিমিয়াইয়া, রাসায়নিক দ্রব্য নিক্ষেপ করা, অন্নুফায়াতিল হায়ওয়ানিয়া এবং প্রাণীজ বর্জ্য নিক্ষেপ করা, অন্নাবাতিয়া মানে হলো এটা অন্নুফায়াতিন নাবাতিয়া, বিভিন্ন উদ্ভিদ বিষয়ক বর্জ্য নিক্ষেপ করা, ও মিয়াহিস সারফিস সিহ্হি, এই যে স্বাস্থ্য খাতে বা হসপিটালের বিভিন্ন জিনিসপত্র ধোয়ার কাজে ব্যবহৃত পানিটা নিক্ষেপ করা, ফিল বিহারি ওয়াল আনহারি ওয়াল আবার, কূপ, নদী নালা এবং খাল বিল, এগুলোতে এই পানিটা নিক্ষেপ করাই হচ্ছে এর কারণ। সামনে বলতেছে ওয়ায়ুসাব্বিবু তালাব্বুসুল মাই, পানির দূষণটা কারণ হয়ে থাকে আমরাদান কাসীরাতান লিল ইনসান, পানির দূষণের কারণে মানুষের অনেক ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়। আমরাদান কাসীরাতান, মারাদুনের বহুবচন, অনেক রোগ ব্যাধি সৃষ্টি হয়। ওয়ায়ুআদ্দি এবং এটা পৌঁছে দেয়, নিয়ে যায়, ইলা মাউতিল হায়াওয়ানি ওয়ান নাবাতি, প্রাণীর মৃত্যু এবং বিভিন্ন উদ্ভিদের মৃত্যুর দিকে। পানির দূষণের কারণে অনেক প্রাণী মারা যায় এবং বিভিন্ন লতাপাতা উদ্ভিদ ইত্যাদি মারা যায়। তো এখানে দ্বিতীয়ত পানির দূষণ সম্পর্কে বললো। 3 নম্বর আসতেছে তালাবুসু তুরবাতি, মাটির দূষণ। মাটির দূষণ বলতে বোঝাচ্ছে ইউতলিফু হাদান নাওউ মিনাত তালাবুসি আত-তুরবাতাল জাইয়িদাতা। তুরবাতুন জাইয়িদাতুন, জাইয়িদাতুন অর্থ আমরা জানি নাত মানুষ, বলেন তো অর্থ কি? ভালো মাটি, তাই না? জাইয়িদাতুন অর্থ কি? ভালো, উত্তম। আতলাফা ইউতলিফু অর্থ হলো ধ্বংস করা। আতলাফা ইউতলিফু 4 নাম্বার ফর্ম থেকে অর্থ হলো ধ্বংস করা। তাহলে অর্থ কি? ইউতলিফু হাদান নাওউ, এই ধরনটা, মিনাত তালাবুসি দূষণের, তাহলে দূষণের এই ধরনটা ধ্বংস করে দেয়। কি ধ্বংস করে দেয়? তুরবাতাল জাইয়িদাতা, ভালো মাটিকে, ভালো উর্বর মাটিকে ধ্বংস করে দেয়। ওয়ায়ুআদ্দি হাদা, এবং এটা আস্তে আস্তে নিয়ে যায় ইলা ফাকতি মিসাহাতিন মিনাল আরদি, জমিনের স্বল্পতার দিকে। ফাকদুন মানে বিলুপ্তির দিকে, ফাকদুন মানে হারিয়ে যাওয়া, ফাকাত্তু মানে আমি হারিয়ে ফেলেছি, বিলুপ্ত হয়ে যাওয়া। মিসাহাতুন মানে আয়তন, ভূমির আয়তন। তো এই যে মাটির দূষণ হলে ওয়ায়ুআদ্দি হাদা, এবং এই মাটির দূষণটা বা এটা নিয়ে যায় ইলা ফাকতি মিসাহাতিন মিনাল আরদ, জমিনের আয়তনের বিলুপ্তির দিকে, অর্থাৎ আস্তে আস্তে জমিনের আয়তন বিলুপ্তি ঘটতে থাকে। কেমন জমিন? আল্লাতী ইউজরাউ ফিহা নাবাতু, যে জমিনের মধ্যে ইউজরাউ চাষ করা যেত, চাষবাস করা যেত, আর নাবাতু বিভিন্ন উদ্ভিদ এবং বিভিন্ন ফসল। এই যে ফসলযোগ্য বা যেখানে ফসল চাষবাস করা যেত, এমন জমিনের স্বল্পতা বা এমন জমিনের বিলুপ্তির দিকে নিয়ে যায় এই মাটির দূষণটা। চাষবাস করা হতো বিভিন্ন জিনিসপত্র, কেন? লিগিদাইল ইনসান, মানুষের খাবারের জন্য, ওয়াল হায়াওয়ান এবং প্রাণীর খাবারের জন্য, মানুষ এবং প্রাণীর
আহারের জন্য খাবার হিসেবে চাষবাস করা যেত যে জমিনে, সেই জমিনের বিলুপ্তির দিকে আস্তে আস্তে নিয়ে যায়। এর সাথে মাটির দূষণ ভালো মাটিকে ধ্বংস করে দেয়, এবং এই মাটির দূষণের কারণে যেখানে চাষবাস করা যেত সেই জমিন বিলুপ্তি ঘটে, সেই জমিনের আহ বিনাশ ঘটে। সর্বশেষ আসতেছে আদ-দাওদাউ। আদ-দাওদাউ মানে হলো শব্দ দূষণ। সাউন্ড পলিউশন, শব্দ দূষণ। তাকসুরু আদ-দাওদাউ ফিল মুদুনি, মাদিনাতুনের বহুবচন মুদুন। কাসুরা আকসুরু মানে বেশি হওয়া, তাহলে বলেন শব্দ দূষণ বেশি পরিমাণে হয় কোথায়? শহরে, শহর এবং শহর এলাকা। মুদুনি। ওয়াসাবাবুহা, এবং এই শব্দ দূষণের কারণ হচ্ছে, এর কারণ হচ্ছে ওয়াসাইলুন নাকলি মিন তাইরাতিন ওয়া হাফিলাতিন ওয়া কিতারিন ওয়া সাইয়ারাতিন। ওয়াসাইলুন নাকলি মানে বিভিন্ন যানবাহন, ওয়াসাবাবুহা এবং এর কারণ হচ্ছে ওয়াসাইলুন নাকলি বিভিন্ন যানবাহন। সেগুলো কি কি? মিন তাইরাতিন, ব্যাখ্যা করে দিচ্ছে। বিমান। তাইরাত অর্থ কি? বিমান। বিমান। ওয়া হাফিলাতিন, এবং বিভিন্ন, বলেন ট্রেন, হাফিলাত অর্থ কি? ট্রেন। ট্রেন। বাস, বাস। হাফিলাতুল বাস। হাফিলাতুন বাসের বহুবচন, তাই না? হাফিলাতুন। তায়রাতুন মানে বিমান, হাফিলাতুন বাস। ওয়া কিতারাতিন অর্থ কি? এটা কিতারাত মানে ট্রেন, এটার অর্থ ট্রেন। ওয়া সাইয়ারাতিন, এটার অর্থ গাড়ি, বাস। গাড়ি। কার, গাড়ি। গাড়ি, হ্যাঁ। কার। তো এটাই বলতেছে ওয়াসাবাবুহা ওয়াসাইলুন নাকলি, এর কারণ হচ্ছে বিভিন্ন যানবাহন। যানবাহন। যানবাহনগুলো কি কি ব্যাখ্যা করে দিচ্ছে, প্লেন, বাস, ট্রেন এবং বিভিন্ন গাড়ি। গাড়ি। এগুলোর কারণে মূলত শব্দ দূষণ হয়। এছাড়াও আরো কি কি কারণে শব্দ দূষণ হয় বলতেছে, কামা, যেমনি ভাবে, তুসাব্বিবুহু, এর কারণ হয়, সাব্বাবা ইউসাব্বিবু, কারণ হওয়া। কার কারণ হওয়া? আদ-দাওদা, শব্দ দূষণের। একইভাবে এই শব্দ দূষণের জন্য কারণ হয়ে থাকে আল আজহিজাতুল কাহরাবাইয়াতুল মুখতালিফাতু। কাহরাবা ও অর্থ হলো ইলেকট্রিসিটি, কাহরাবাইয়া মানে বিদ্যুৎ বিষয়ক। তাহলে আজহিজাতুন, জাহাজুন আজহিজাতুন অর্থ হলো বস্তু, আসবাব। তো একইভাবে বা যেমনি ভাবে এই শব্দ দূষণের কারণ হয়ে থাকে বিভিন্ন বৈদ্যুতিক জিনিসপত্র, যন্ত্রপাতি। যন্ত্রপাতি, বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি। আল্লাতি ফিল বুয়ুতি, যেগুলো রয়েছে আমাদের বাসায়। আল্লাতি ফিল বুয়ুতি, যেগুলো রয়েছে বাসায়। ওয়া তুআদ্দি আদ-দাওদাউ, এবং এই শব্দ দূষণটা আস্তে আস্তে নিয়ে যায় ইলা দাফিস সামঈ ওয়াল কালাকি। সামউন মানে শ্রবণ শক্তি, কালাকুন মানে চিন্তা শক্তি। এই শব্দ দূষণটা আস্তে আস্তে মানুষের শ্রবণ শক্তি এবং চিন্তা শক্তির দুর্বলতার দিকে নিয়ে যায়। অর্থাৎ এই শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি এবং চিন্তা শক্তি দুর্বল হয়ে যায়। কত আদ-দাওদাউ, এবং শব্দ দূষণটা পৌঁছে দেয়, নিয়ে যায় ইলা দাফিস সামঈ ওয়াল কালাকি। আলহামদুলিল্লাহ, এখানে আনওয়াউ তালাউযুল বিআ, পরিবেশের দূষণ এর বিভিন্ন ধরন, এই সম্পর্কিত একটা প্যারাগ্রাফ ছিল। এটা শেষ হলো। এখানে মূলত বিভিন্ন কি কি কারণে দূষণ হয়, কি কি বিষয়ে হয়, সেগুলো আলোচনা করা হলো। এবার আসেন আমরা সামনের এক্সারসাইজ দেখি। এক্সারসাইজের মধ্যে আসতেছে ইস্তিআব। প্রথমে সঠিক ঠিক চিহ্ন দিতে হবে। প্রথম বাক্যটা আছে আহাম্মু সুওয়ারিল বিআতি আরবাউন। দূষণ, পরিবেশ দূষণের সূরতগুলো, মৌলিক সূরতগুলো বা মূল আকৃতিগুলো হচ্ছে চারটা। বলেন তো সঠিক নাকি ভুল? সহি। মাটি, সেই এবং শব্দ দূষণ, জানি মাটি। তাই না? তাহলে এটা কারেক্ট, এটা কারেক্ট। তাহলে এখানে টিক চিহ্ন। 2 নম্বরটা বলেন, ইয়াকুনু লিল হাওয়াই লাউনুন ওয়া রাইহাতুন ইযা তালাওয়াসা।
বাতাসের কালার হয়, গ্রান হয় যখন সেটা দূষিত হয়। সাহিহ, খাতা। সহি সহি সাহিহ। সহি 3 নাম্বার, ইউসাব্বিবু তালাব্বুসুল হাওয়াই মাউতান নাবাতি ওয়াল আমসাক। বাতাসের দূষণের কারণে বিভিন্ন উদ্ভিদ ওয়াল আসমাক, সামাকুনের বহুবচন অর্থ কি? মাছ মাছ মাছ, বিভিন্ন উদ্ভিদ এবং মাছের কারণ এটা হয়। ভুল। এটা শুধু ভুল। মাছ না, আর এটাও শুদ্ধ, এটুকু ঠিক তারপর আছে। এটা হাওয়াইনই হবে, হাওয়াইন। এটা তো হয়। না, বাতাসের কারণে পানিতে তো আর ওই বাতাসের প্রভাবটা তত হয় না। মাছটা, এটা আসলে পানি নয়, মা। হ্যাঁ, এটা এটা ওই যে উদ্ভিদ আর প্রাণী, এই দুটোর উদ্ভিদ আর আর হাইওয়ান হবে, তাই না? হাইওয়ান। এরপরে তাহলে এটা খাতা, এটা ক্রস হবে। আল আসমাক এর জায়গায় হবে আল হাইওয়ান। 4 নাম্বার, আসসাবাবু ফি তালাব্বুসিল হাওয়াই আল মাওয়াদুল কিমিয়াইয়া। বাতাস দূষণের কারণ হচ্ছে রাসায়নিক বিভিন্ন দ্রব্যাদি, বিভিন্ন এটা জিনিস। খাতা। খাতা মানে তো এটা বাতাস, মাওই হবে, এটা ওই পানি দূষণ। পানি দূষণ। বাতাস দূষণের প্রকৃত কারণটা কি? বাতাস দূষণের প্রকৃত কারণ হচ্ছে ওই যে গাড়ি ঘোড়া গাড়ি থেকে জ্বালানি। এটা গাড়ির জ্বালানি। জ্বালানি ইহরাকুন নিফতি বিসাবাবি মুহাররিকাতিস সাইয়ারাতি ওয়া গায়রিহা। গাড়ির ইঞ্জিন ইত্যাদি চালিয়ে যে আমরা জ্বালানি পোড়াই, এই জ্বালানি পোড়ানোটা হচ্ছে বাতাস দূষণের প্রকৃত কারণ। 4 নাম্বার, তাকসুরুস দাওদাউ ফিল কুরা। শব্দ দূষণ বেশি পরিমাণে গ্রামে। এটা উম, ভুল। খাতা। খাতা, তাই না? এটা কি হবে? ফিল মুদুনি। দুন। এটা শহরে হবে। আলহামদুলিল্লাহ। এরপরে দ্বিতীয় এক্সারসাইজটা, আজিব বিখতিসার আম্মা ইয়ালি। সংক্ষেপে উত্তর দিতে হবে। 1 নাম্বার, মাসসাবাবু ফি তালাবুসিল হাওয়া। বাতাস দূষণের প্রকৃত কারণটা কি? বলেন। কারণটা হলো ইহরাকুন নাফতি। ইহরাকুন নিফতি, এখানে লেখা যাবে না। আচ্ছা, জ্বালানি মানে এখানে লেখা জৈব জ্বালানি পড়ানো। ইঞ্জিন জ্বালানি। এই যে আসসাবাবু ফি তালাউসিল হাওয়াই ইহরাকুন নিফতি বিসাবাবি মুহাররিকাতিস সাইয়ারাতি ওয়া গায়রিহা। এই হয়ে গেল প্রথমটার উত্তর। তাহলে এখান থেকে ইহরাকুন নিফতি বিসাবাবি মুহাররিকাতিস সাইয়ারাতি ওয়া গায়রিহা, এটা। তারপরে দ্বিতীয়ত আসি, 2 নম্বর বলতেছে মাসসাবাবু ফি তালাব্বুসিল মাই। পানি দূষণের কারণ। পানি দূষণের কারণ কি? পানি দূষণের কারণ হলো, বলেন তো কেন হয়? পানিতে বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন মেডিকেল বর্জ্য রাসায়নিক, তার প্রাণীজ বর্জ্য, এগুলো মেডিকেল আর বর্জ্য এবং বর্জ্য, মেডিকেল বর্জ্য মেডিকেল নিক্ষেপ করা। বর্জ্য। মাশাআল্লাহ, ফি তালাব্বুসিল মা রামিয়ুল নিক্ষেপ করে। মাওয়াদিল কিমিয়াইয়া। লম্বা এটা। পুরোটা না লিখলাম আমরা, কিমিয়াইয়া ওয়া গায়রিহা, রাসায়নিক দ্রব্য ইত্যাদি ফিল বিহারি ওয়াল আনহারি ওয়াল আবারি, তাই না? তা নিক্ষেপ আবার করা সমুদ্রে, নদীতে এবং এগুলা আহ, আলাদা করে না লিখলে জলাশয় লিখলে হয় না হুজুর? হ্যাঁ, জলাশয়। জলাশয় একসাথে লেখা যায়, রাইট।
এই তিনটা লিখে দিলাম, ফিল বিহারি ওয়াল আনহারি ওয়াল আবাই, রাসায়নিক দ্রব্য ইত্যাদি পানিতে নিক্ষেপ করা, এটাই হচ্ছে প্রাণীর দূষিত হওয়ার কারণ। আবাড়ি মানে কি হুজুর? বিরুনের বহুবচন কূপ কূপ। কূপ সমূহ। 3 নাম্বারটা দেখেন, ইলা আই শাইইন ইউআদ্দি তালাবুসু তুরবাতি, মাটির দূষণটা কিসের কারণ হয় বা আস্তে আস্তে কোন দিকে নিয়ে যায় বলেন? জমির স্বল্পতা। হ্যাঁ, জমির স্বল্পতা, রাইট। ইউআদ্দি তালাবুসুল إلى فقد إلى فقد مسار تلوث التربة إلى فقد مساحة من الأرض، تربة إلى فقد إلى فقد مساحة الأرض، জমিনের আয়তনের স্বল্পতার দিকে নিয়ে নিয়ে যায়। যায়। এমন জমিন মানে কৃষিযোগ্য চাষযোগ্য জমিন। মাসসাবাবু ফিদ দাওদা, শব্দ দূষণের কারণ কি? শব্দ দূষণের কারণ হলো বিভিন্ন গাড়ি, যানবাহন এবং বিভিন্ন যানবাহনের একসাথে আমরা বলতে আর পারি আর যানবাহন। বৈদ্যুতিক সরঞ্জামাদির শব্দ। রাইট, আসসাবাবু ফিদ দাওদা ওয়াসাইলুন নাকলি, ওয়াসাইলুন নাকলি ওয়াল আজহিজাতু আল কাহরাবাইয়াতু ফিল বাইতি। এখানে কলকারখানাটা তো বাদ দিছে। কলকারখানা, হ্যাঁ, কলকারখানাটা বৈদ্যুতিক জিনিসপত্র বাড়িতে আছে, বৈদ্যুতিক কলকারখানার কভার করা যায়। হ্যাঁ, একসাথে আর কি। এটা বাকি আসলে ওইটা একটা মূল জিনিস ছিল। এটা হলো শব্দ দূষণের মূল কারণ, বাসায় থাকা, কলকারখানায় থাকা, বৈদ্যুতিক জিনিসপত্র চলাচল, আর হলো এই যানবাহন এর ইঞ্জিন ইত্যাদি চলাচলের যে শব্দ, এটাই মূল। 5 নাম্বার, ইলাহি শাইইন ইউআদ্দি ইলা তালাবুসুল হাওয়া, বাতাসের দূষণের কারণে কি কি হয়, কোথায় নিয়ে যায় আস্তে আস্তে সেটা? বাতাসের দূষণের কারণে হয় হলো ইলা ইলতিহাবি উয়ুন ওয়ার চোখের রিহ, ক্ষতি হয় আর ফুসফুসের ক্ষতি হয়। রাইট। চক্ষু প্রদাহ, ফুসফুস, চক্ষু আর ফুসফুসের প্রদাহ, এটা দুটো লিখলেই হবে। التلوث في الهواء، السبب في تلوث الهواء، نعم، تلوث الهواء يؤدي إلى التهاب العيون والرئة। এই রিআতুন শব্দটা একটু মনে রাখবো, মানে ফুসফুস। ইলা ইলতিহাবিল উয়ুনি ওয়ার রিআতি, একইভাবে অনেক প্রাণী এবং উদ্ভিদের মৃত্যুরও কারণ হয়, তাই না? সংক্ষেপে আমরা এটুকুই লিখলাম, আলহামদুলিল্লাহ। এরপরে সামনে আসতেছে মুফরাদাত। একটা হলো এখানে হাতি জামআল কালিমাতি তালিয়াতি মিনান নাস, কিছু শব্দ আসছে, এই শব্দগুলোর বহুবচন বলতে হবে। ফাস্তামিলহা ফি জুমালিন মিন ইনশাইকা, এরপরে নিজের পক্ষ থেকে বাক্যে ব্যবহার করতে হবে। বহুবচনগুলো বলেন তো। আইনুন বহুবচন কি? উয়ুনুন না, উয়ুনুন। উয়ুন। বাহরুন বহুবচন বিহারুন, তাই না? বাহরুন বহুবচন কি? আনহার, আনহার। না, বিহারুন। এই যে আইনুন চক্ষু, তার বহুবচন উয়ুনুন। এরপরে বাহরুন একটা সমুদ্র, তার বহুবচন হলো বিহারুন। কোরআনে বলেছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। এরপরে নাহরুন বহুবচন কি? আনহার, আনহারুন নদী সমূহ, তাজরি মিন তাহতিহাল আনহার, কোরআনে প্রচুর আসছে। এরপরে ওয়াসিলাতুন বহুবচন কি?
ওয়াসাইলু, তাই না? ওয়াসাইলু, فاعل বাংলাতে বলি না আমরা ওসিলা, ওসিলা মানে কি? মাধ্যম। ওয়াসাইলু, এই শব্দটা ওয়াসাইলুন নাকলি ব্যবহার হয়, অর্থ হলো যানবাহন। এরপরে আসতেছে বিরুন। বিরুনের বহুবচন কি? البار আবারুন, তাই না? এই যে আবারুন, কূপ সমূহ, বিরুন। البار সর্বশেষ শব্দ জিহাজুন, বহুবচন আজহিজাতুন। أزهر আজহিজাতুন, ওই যে আমরা বললাম না, আল আজহিজাতুল কাহরাবাইয়া, বললাম না? এই যে আজহিজাতুল কাহরাবাইয়া, বৈদ্যুতিক জিনিসপত্র, ওইটা আজহিজাতুল কাহরাবাইয়া, জিহাজুন, আজহিজাতুন। এগুলো বাক্যেও ব্যবহার করতে হবে, বাক্যে ব্যবহার করব আমরা। এরপরে দেখেন নিচে বলতেছে ইবহাস আনিল কালিমাত التالية في معجم عربي ثم سجل معانيها। শব্দগুলো আরবি অভিধানে দেখে অর্থ লিখতে বলতেছে। অর্থ বলেন। তুরবাতুন, মাটি আদ-দাওদাউ, শব্দ শব্দ দূষণ, শব্দ দূষণ, রাইহাতুন, ফুসফুস ঘ্রাণ, গন্ধ। রাইহাতুন অর্থ কি? ঘ্রাণ, গন্ধ। বললো না আল হাওয়াউল্লাযী লা রাইহাতা লাহু ইউসবিহু হাওয়াআন লাহু রাইহাতুন, বললাম না? ওইটা। এরপরে ইলতিহাবুন। ইলতিহাবুন মানে প্রদাহ, জ্বলন। আযবুন, মিষ্ট পানি। এরপরে আতলাফা ইউতলিফু, এটা ভার্ব, অর্থ কি? ধ্বংস করা। আতলাফা ইউতলিফু অর্থ ধ্বংস করে না ধ্বংস করা। এখানে একটা গ্রামার শিখাচ্ছে, মুলাহাযাত আলামাতুর রাফঈ ফিল আসমা ওয়াল আফআল। একটা জিনিস আমরা পড়েছি মারফু। এখন মারফু ইসিম বলতে কি কি দ্বারা আমরা বুঝতে পারবো, এবং মারফু ভার্ব আমরা কিভাবে বুঝবো, এটা বলতেছে। মারফু ইসিমের আলামত হলো চারটা। মারফু ইসিম তার আলামত চারটা। এক নম্বর দেখেন দম্মা। দম্মা দ্বারা মারফু বোঝা যায়, যেমন আহমাদু। এই যে আহমাদ শব্দটা মারফু, মারফুর সাইন কি? দম্মা। দুই নম্বর হলো আলিফ। আলিফ দিয়েও মারফু বোঝাবে, নাউনের শেষে আলিফ মারফু বোঝাবে, যেমন মাসজিদানি, দুইটা মসজিদ। এখানে মারফুর সাইন কোনটা? এই যে শেষের আলিফটা, মুসলিমানি, মাসজিদানি, এইটা। তিন নম্বর ওয়াও। জামা মুযাক্কার সালিম শব্দের মধ্যে জামউল মুযাক্কারিস সালিম, যেমন আল মুসলিমুনা, এই ওয়াওটা মারফু বোঝাচ্ছে। তাহলে দম্মা, আলিফ, ওয়াও, এগুলো হলো মারফুর সাইন। ভার্বের ক্ষেত্রে মারফুর সাইন কি? সুবুতুন নুন। নুনটা প্রেজেন্ট থাকা, অবশিষ্ট থাকা, এটার দ্বারাও মারফু বোঝায়, যেমন ইয়াজলিসুনা, এই যে শেষে নুন আছে না, এই নুনটা থেকে মারফু বোঝাচ্ছে। এরপরে এই দম্মা, এটা মুফরাদ শব্দের, একবচন শব্দের ক্ষেত্রে হবে, জমা তাকসিরের ক্ষেত্রে হবে, জমা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে হবে, একইভাবে মুদারে ভার্বের ক্ষেত্রেও হবে দম্মা দিয়ে মারফু। তাহলে মারফুর সাইন মূলত চারটা, এক দম্মা, আলিফ, ওয়াও, 4 নম্বর হচ্ছে নুন অবশিষ্ট থাকা। এখন সামনে বিভিন্ন শব্দ আসছে, এটা মারফু হয়েছে, কিভাবে হয়েছে, সাইনটাকে আমাদের বের করতে হবে। বাইয়িন আলামাতা রাফঈ মা তাহতাহু খাত্তুন, নিচে কিছু আন্ডারলাইন করা শব্দ, এই শব্দের মারফুর আলামত বর্ণনা করতে হবে। ওয়াজকুরিস সাবাব কামা ফিল মিসাল, সেখানে কারণটা উল্লেখ করতে হবে। এই দেখেন, যেমন হাদিহি সাইয়ারাতুন কাসীরা। আচ্ছা, প্রথমটা ইন্না তালিবাইনি নাজিহানি, ছাত্র দুইটি, নিশ্চয়ই ছাত্র দুইটি সফল কাম, কৃতকার্য। তাহলে আত-তালিবাইনি দুইজন ছাত্র, নাজিহানি একটা দ্বিবচন শব্দ, তাহলে নাজিহানি এটা মারফু আছে, মারফুর সাইন কি? আলিফ।
তাহলে এখানে আলিফ দ্বারা মারফু হলো কেন? কারণ এটা একটা দ্বিবচন শব্দ, লিআন্নাহু মুসান্না, কারণ এটা একটা ডুয়াল শব্দ। ডুয়াল শব্দ মারফু হয় আলিফের দ্বারা। তো এরকম আমাদেরকে বলতে হবে সামনের দ্বিতীয় 1 নম্বর বাক্যটা, হাদিহি সাইয়ারাতুন কাসীরাতুন, এই হচ্ছে অনেকগুলো গাড়ি। সাইয়ারাতুন এটা মারফু, মারফুর সাইন কি? আলিফ আলিফ। আলিফ কেন? সাইয়ারাতুন শেষে কি আছে? দম্মা। ও তো আচ্ছা। এবং এটা দম্মা দ্বারা মারফু হলো কেন? কারণ এটা একটা জমা মুয়ান্নাস সালিম শব্দ, তাই না? জমা মুয়ান্নাস সালিম বা স্ত্রীবাচক অটট বহুবচন, এগুলো দম্মা দিয়ে মারফু হয়। এরপরে দেখেন, আন্তি তাশরাবিনা দাওয়া, তুমি একজন মহিলা পানি পান করবে বা করতেছো। এখানে তাশরাবিনা এই ফেলটা মারফু, মারফুর সাইন কি? নুন নুন অবশিষ্ট থাকা। নুনের উপস্থিতি, নুনের অবশিষ্ট থাকা, এটা হলো মারফু। কেন? কারণ হলো এটা মুদারের আল আফআলুল খামসা, স্পেশাল 5টা ক্রিয়া অর্থাৎ 7টা ক্রিয়ার যে গ্রুপ আছে সেই গ্রুপের শব্দ এটা। এগুলো নুন অবশিষ্ট থাকার মাধ্যমে মারফু হয়। 3 নম্বর বাক্যটা, হাল হাদা আবুকা ইয়া রাজুলু, হে রাজুল, এটা কি তোমার বাবা? ইনি কি তোমার বাবা? আবু তাহলে আবুকা মারফু, আলামত কি? ওয়া। ওয়া ওয়া। ওয়াও। কেন? কারণ এটা হলো আল আসমাউল খামসা, তাই না? স্পেশাল 5 নাউন, যেগুলো মুদাফ হয়ে মারফু অবস্থায় ওয়াও, মানসুব অবস্থায় আলিফ, মাজরুর অবস্থায় ইয়া হয়। 6 নাম্বার বা 4 নাম্বার, আত-তাফলু লাম ইয়াদরুসিল ইয়াওমা, আত-তাফলু মারফু সাইন কি? দাম্মা। দাম্মা, নরমাল মুফরাদ শব্দ। দাম্মা। ইন্নাত তুল্লাবা কাসিরুনা, নিশ্চয়ই ছাত্র অনেক। কাসিরুনা মারফু, আলামত কি? গুণ। নুন ওয়াও। নুন। ওয়া ওয়া নুন হবে না। এই যে কাসিরুনা, কারণ এটা জমা সালিম, তাই না? জমা মুযাক্কার সালিম, মুসলিমুনা এই প্যাটার্নে। নুন ইয়াশউরুল ফাইলের জন্য। মারিদু বিআলামিন ফি আইনিহি, অসুস্থ ব্যক্তি তার মাথায় কি বলে, তার চোখে ব্যথা ফিল করতেছে। ইয়াশউরু মারফু, আলামত কি? দাম্মা। দাম্মা, কারণ এটা মুদারের একবচন ক্রিয়া। কানা তুল্লাবু হাদিরিনা, ছাত্রগুলো উপস্থিত আছে। তাহলে এখানে দাম্মা। আত-তুল্লাবু মারফু, আলামত কি? আলিফ। দাম্মা। 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 জামা তাকসির, মানে এটা হলো ব্রোকেন প্লুরাল। গোরাফুল বাইতি কাসীরাতুন, বাসার রুম অনেক। তাহলে গোরাফুন মারফু, আলামত কি? ওয়াও। দাম্মা। দাম্মা দাম্মা গোরাফুন, দাম্মা দাম্মা দাম্মা। দাম্মা এটা জামা মুকাসসার। হাল সাতুসাফিরুনা গাদান, তোমরা কি আগামীকাল না। সফরে যাবে? তুসাফিরুনা কি হবে? না নুন নুন। ওয়াও। নুনের, নুনের উপস্থিতি। ওয়াও নুন। না অনু না, এটা ভার্ব তুসাফিরুনা। নুন। এটা নাউন থাকলে মুসলিমুনা ওয়াও ঠিক ছিল, নুন ঠিক ছিল। এখানে হলো ওয়াও, ওয়াও না সরি, নুনের উপস্থিতিটা। নুন নুন অবশিষ্ট, নুন অবশিষ্ট। নাউন থাকলে এটা হয়তো ওয়াও। তারপরে সামনে বলতেছে, এই যে বাইয়িন আলামাতির রাফঈ ফিল আসমা আল্লাতী তাহতাহা খাত্তুন ওয়া নাওআল আসমা কামা ফিল মিসাল। এখানেও একই রকম আলামতটা বলতে হবে, কারণটা বলতে হবে। যেমন প্রথম বাক্যটা, যাকারাতিস সাহিফাতানি আন্নান নুফায়াতি মাদফুনাতুন হুনা, পত্রিকা দুইটা বলছে যে বর্জ্যগুলো এখানে দাফনকৃত আছে। যাকারাতিস সাহিফাতান, সাহিফাতান মানে পত্রিকা। তাহলে এখানে আলামত কি? আলিফ। আলিফ, কারেক্ট, আলিফ। কেন? নাউন। কারণ মুসান্না, আনি। এই শব্দটা কি মুসান্না না, ডুয়াল, দ্বিবচন, তাই না? দিবসন, মুসান্না দিবসন। হলো মুসান্না। 2 নম্বর, লাদাইনা মুনাজ্জামাতুন মিসলা মুনাজ্জামাতিহিম, তাদের সোসাইটি সংস্থার মতো আমাদেরও বিভিন্ন ইনস্টিটিউশন আছে বা সংস্থা আছে। মুনাজ্জামাতুন মারফু, আলামত কি? দাম্মা। দাম্মা। দাম্মা, কারণ এটা জমা মুয়ান্নাস
জমা মুয়ান্নাস সালিম, তাই না? জমা মুয়ান্নাস সালিম, রেগুলার স্ত্রীবাচক প্লুরাল। এরপর আল মুসলিমুনা লা ওয়াও ইউশরিকুনা, ওয়াও মুসলিমগণ আল্লাহর সাথে শরীক করে না। আল মুসলিমুনা, এখানে ওয়াও ওয়া যেহেতু ওয়াও জমা মুযাক্কার সালিম। যা আখুকা মা আবিকা, আখুকা মারফু কেন? আলামত ওয়াও কেন? ওয়াও কারণ এটা স্পেশাল 6 নাউন বা স্পেশাল 5 নাউনের অন্তর্ভুক্ত। শব্দ দূষণ কানের বা শ্রবণ শক্তিকে দুর্বল করে দেয়, তাহলে আদ-দাউদাউ এটা কি হবে? দম্মা, দাম্মা এবং এটা একটা নরমাল শব্দ। ইউসাব্বিবু তালাউসুল হাওয়াই মাউতাল হায়াওয়ানি ওয়ান নাবাত, এখানে তালাউসুন এটাও দম্মা এবং দাম্মা এটা মুফরাদ শব্দ। এখন বলতেছে বাইয়িন আলামাতির রাফঈ ফিল আফআল আল্লাতী তাহতাহা খাত্তুন ওয়া নাওআন ফিল কামা ফিল মিসাল। এখানে ভার্ব আছে, ভার্বের আলামত মারফু অবস্থায় কি এটা বের করতে বলতেছে। এক নাম্বার তাকসুরু, এটা মারফু, কিভাবে বুঝলাম? দম্মা, তাই না? দাম্মা দম্মা, কারণ এটা নরমাল মুদারের ক্রিয়া। ইয়াখাফুনা, এটা মারফু, কিভাবে বুঝলাম? নুন ওয়াও নুনের উপস্থিতি। লা নুন 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 তাসমাহানি, লা তাসমাহানি মারফু, কিভাবে বুঝলাম? দম্মা আলিফ নুন 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 নুন, ও লাস্টে নুন নুনের উপস্থিতি, তাই না? ইউসাব্বিবু মারফু, কিভাবে বুঝলাম? দম্মা দাম্মা দাম্মা তাস্তামিলিনা, এই যে তাস্তামিলিনা মারফু, কিভাবে বুঝলাম? নুন নুন শেষে নুন। নুন ইয়াজিবু, ইয়াজিবু এই ক্রিয়াটা মারফু, কিভাবে বুঝলাম? নুন দম্মা, দম্মা শেষে দম্মা আছে, তাই না? এই দম্মার মাধ্যমে। অর্থাৎ এখানে বাক্যগুলোর অর্থটা দেখি। তাকসুরুদ দাওদা ফিল মুদুন, শব্দ দূষণ শহরে বেশি। 2 নাম্বার ইন্নাহুম ইয়াখাফুনা আলা শুউবিহিম মিনাত তালাউস, নিশ্চয়ই তারা আশঙ্কা করে আলা শুউবিহিম তাদের জাতির উপর মিনাত তালাউস দূষণের কারণে, দূষণের কারণে তাদের জাতির ব্যাপারে তারা আশঙ্কিত। আল মুনাজ্জামাতানি লা তাসমাহানি বিতালাউসিল হাওয়া, সংস্থা দুইটি বাতাস দূষণের পারমিশন দেয় না। ইউসাব্বিবু তালাউসুল হাওয়া মাই আমরাদান কাসীরাতান লিল ইনসান, পানির দূষণ মানুষের জন্য অনেক রোগ ব্যাধির কারণ হয়। হাল তাস্তামিলিনাল মাআ আন নাকিয়া, তুমি কি স্বচ্ছ পানি ব্যবহার করো? হাল তাস্তামিলিনা, বলেন তো পুরুষকে বলতেছে নাকি মহিলাকে? মহিলাকে তাস্তামিলিনা আনতি, তাই না? এই ভাবটা, এই জন্য একটা মহিলাকে বলতেছে। চার লাস্ট ইয়াজিবু আন তাতাওয়াক্কাফাল হুরুবুজ জালিমাতু, ইয়াজিবু মানে ইয়াজিবু আন তাতাওয়াক্কাফা, তাতাওয়াক্কাফা মানে থেমে যাওয়া, থেমে যাওয়া আবশ্যক, থামা আবশ্যক, বন্ধ করা আবশ্যক। কি? আল হুরুবুজ জালিমাতু, অত্যাচারী যুদ্ধ, অত্যাচারী যুদ্ধ সমূহ থামা উচিত, থামা আবশ্যক। এখানে বিভিন্ন ভার্ব আছে, ভার্বের মধ্যে ইকরাইল আয়াতিত তালিয়াতা ওয়া হাদ্দিদ আলামাতির রাফঈ ফিল আসমা আল্লাতী তাহতাহা খাত্তুন, কিছু ইসিম মারফু তার নিচে আন্ডারলাইন করা আছে, মারফুর আলামত বের করতে বলতেছে। وجاء رجل من أقصى المدينة يسعى, রাজুলুন মারফু, আলামত কি? দম্মা দাম্মা দাম্মা। অর্থ কি? যা রাজুলুন একজন লোক আসলো, মিন আকসাল মাদিনাতি শহরের প্রান্ত থেকে, ইয়াসআ দৌড়াতে দৌড়াতে, দৌড়ে শহরের প্রান্ত থেকে একজন লোক আসলো। এটা কি মুসা আলাইহিস সালামের কাহিনী বলতে না? হ্যাঁ, قال رجلان من الذين يخافون, قال رجلان দুজন লোক বলল, من الذين يخافون এরা কারা? যারা আশঙ্কা করছিল তাদের মধ্য থেকে দুজন লোক। তাহলে রাজুলানি মারফু কেন? আলিফ আনি আলিফ আলিফ, আলিফটা হলো আলিফ সাইন, কারেক্ট।
এরপরে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ কাওয়ামুনা কর্তৃত্বশীল আলান নিসা, মহিলাদের স্ত্রীদের উপরে। প্রতি, নারীদের প্রতি, নারীদের উপর। আর রিজালু মারফু, আলামত কি? Dhamma. দম্মা। আলা ইন্নী আনা আখুকা, তিনি বললেন নিশ্চয় আমি তোমার ভাই। আখুকা মারফু, আলামত কি? ওয়াও। ওয়াও, ভেরি কারেক্ট। قل ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। আল কাফিরুন মারফু, আলামত কি? Wow. ওয়াও। Wow. আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না মা সেসব প্রতিমাকে, তা'বুদুনা যেগুলোকে সম্বেদন। তোমরা ইবাদত করো। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, ওয়াল ওয়ালিদাতু মায়েরা বা মাতৃগণ, ইউরদি'না দুগ্ধ পান করায়, আওলাদাহুন্না তাদের সন্তানদেরকে, হাওলাইনি কামিলাইনি কতদিন? পূর্ণ 2 বছর। 2 মাস। 2 বছর। হাওলাইনি কামিলাইনি। তাহলে আল ওয়ালিদাতু মারফু কেন? আলিফ দম্মা। দাম্মা, Dhamma. দাম্মা, দাম্মা শেষে দাম্মা। আল ওয়ালিদাতু জামা মুয়ান্নাস সালিম, স্ত্রীবাচক অটল বহুবচন। আলহামদুলিল্লাহ, তাহলে দ্বিতীয় অংশটা এখানে শেষ হলো। সামনে আসবে 3 নাম্বার অংশ, মান ইয়াহমিল বিআতা, পরিবেশকে কে রক্ষা করবে, ওমান ইউফসিদুহা, এবং কারা ধ্বংস করে পরিবেশকে, কারা নষ্ট করে, এই বিষয়ে এখানে আলোচনা হবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের দেশের পরিস্থিতি ইত্যাদির কারণে আমাদের ক্লাসটা সাময়িক বন্ধ ছিল। আল্লাহর মেহেরবানি আবার আমরা শুরু করতে পারলাম ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা এর পরের ক্লাসে এর সামনের অংশটা পড়ব। আমি এটা লিখেছিলাম, সবগুলো লেখা হয় নাই, আগেরটা আরেকটা পাতায় আছে, একসাথে করে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Alaikum assalam. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।